আজকের পর্বে থাকছে মিশরের খ্রিস্টান শাসক মুকাউকিসের প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা, রাজা মুকাউকিসের প্রতিক্রিয়া, নবীর প্রতি তার দেয়া উপহার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ইবন ইসহাক ও অন্যান্য মুসলিম ইতিহাসবিদরা বর্ণনা করেছেন 628 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শাসকদের উদ্দেশ্যে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। 628 খ্রিস্টাব্দে পারস্যের রাজা খসরু দ্বিতীয় এর মৃত্যু এবং তার শাসনের শেষ হওয়ার পর বাইজেন্টাইনরা আবার মিশর দখল করে। তখন 628 খ্রিস্টাব্দ থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের প্রধান গ্রিক চ্যালসিডনীয় খ্রিস্টান নেতা ছিলেন রাজা মুকাউকিস। তিনি ছিলেন মিশরের শেষ গভর্নর, আলেকজান্দ্রিয়ার প্যাট্রিয়ার্ক এবং বাইজেন্টাইন শাসক, অর্থাৎ তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে মিশরের খ্রিস্টানদের ধর্মীয় নেতা এবং শাসকের দ্বৈত দায়িত্ব পালন করতেন। কিছু ঐতিহাসিকদের মতে মুকাউকিস সাসানীয় শাসিত মিশরের গভর্নরও ছিলেন। তাকে একজন গ্রিক কিরোলস কপটিকদের নেতা হিসেবেও উল্লেখ করা হয়। তবে ঐতিহাসিক সূত্র মতে সাসানীয়দের শাসন আমলে মিশরের গভর্নর ছিলেন সামরিক নেতা শাহরবারাজ। এই সময় সাহাবী হাতিব ইবনে আবু বালতাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির পত্র নিয়ে মিশরে পৌঁছে রাজা মুকাউকিসের দরবারে উপস্থিত হন। আবু বালতাহ রাদিয়াল্লাহু আনহু একজন বিচক্ষণ এবং অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, যার রাজনৈতিক প্রজ্ঞা ছিল গভীর। দরবারে উপস্থিত হয়ে তিনি নবীজির পত্র রাজাকে পড়ে শোনান। মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূলের পক্ষ থেকে মিশরের কপটিক শাসক মুকাউকিসের প্রতি সালাম, সেই ব্যক্তির প্রতি যে সঠিক পথ অনুসরণ করে। এরপর আমি আপনাকে ইসলাম গ্রহণের আহ্বান জানাই। ইসলাম গ্রহণ করলে আপনি নিরাপদ থাকবেন এবং আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। কিন্তু যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনার জাতির কপটিকদের পাপের বোঝা আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো, এমন এক কথার ওপর একমত হই যা আমাদের ও তোমাদের মধ্যে সমান। আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, তার সঙ্গে কোনো কিছুকে অংশীদার করব না, এবং আমরা একে অপরকে আল্লাহ ছাড়া প্রভু হিসেবে গ্রহণ করব না। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলো, তোমরা সাক্ষী থাকো যে আমরা তো মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। সূরা আলে ইমরান আয়াত 64। ঐতিহাসিক সূত্র মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো চিঠিটি তার সিল মোহর দ্বারা স্বাক্ষরিত ছিল। মুকাউকিসের নির্দেশে চিঠিটি একটি হাড়ের বাক্সে সংরক্ষিত রাখা হয়েছিল। 1858 সালে চিঠিটি মিশরের আকফমিম শহরের একটি পুরনো খ্রিস্টান মঠে কপটিক ধর্মগ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায়। কথিত আছে, এক ব্যক্তি মঠে তার বাইবেলের সাথে এই চিঠি সংযুক্ত করে রেখেছিলেন। সেখান থেকে এক ফরাসি ওরিয়েন্টালিস্ট এটি সংগ্রহ করেন এবং পরবর্তীতে অটোমান সুলতান আব্দুল মজিদকে 300 পাউন্ডে চিঠিটি বিক্রি করেছিলেন। তবে আধুনিক ইতিহাসবিদরা এই চিঠির প্রামাণ্যতা ও মধ্যযুগীয় ইসলামী ঐতিহাসিকদের বর্ণনার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরও জানা যায়, পরবর্তীতে অটোমান সুলতান আব্দুল মজিদ চিঠিটি ইস্তাম্বুলে নিয়ে যান এবং বর্তমানে এটি টপকাপি প্রাসাদ জাদুঘরে পবিত্র নিদর্শন শাখায় সংরক্ষিত রয়েছে। অতঃপর হাতিব রাদিয়াল্লাহু আনহু রাজা মুকাউকিসকে বলেন, হে রাজা, আপনার পূর্বপুরুষেরা এমন এক ধর্মের অনুসারী ছিলেন যা দ্বিধাহীন সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু কালের প্রবাহে আপনি ও আপনার জাতি সেই সত্য থেকে দূরে সরে গেছে। আমরা আপনাকে ইসলামের দিকে আহ্বান জানাই, যা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। রাজা মুকাউকিস তখন প্রশ্ন করলেন, তুমি কিভাবে নিশ্চিত হলে যে তোমার নবী সত্য পথে আছেন?
হাতিব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, পূর্বে একজন নবী আসার কথা আপনার ধর্মগ্রন্থে উল্লেখ আছে। এরপর তিনি বাইবেলের আইজায়া গ্রন্থের আয়াতের ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করলেন। পুরাতন নিয়মের আইজায়া বইয়ের ২৯তম অধ্যায়ের ১২তম আয়াতে বলা হয়েছে, যখন এটি একজন নিরক্ষর ব্যক্তিকে দেয়া হবে এবং বলা হবে এটি পড়ুন, সে বলবে আমি পড়তে পারি না। হাতিব রাদিয়াল্লাহু আনহু আরো বললেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর এবং প্রথম ওহীর সময় যখন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন পড়ো, তখন তিনি বলেছিলেন আমি পড়তে জানি না। আপনি কি দেখতে পাচ্ছেন না এই ভবিষ্যৎবাণী তার সাথেই মিলে যাচ্ছে? ঐতিহাসিক মতে বাইবেলের পুরাতন নিয়ম ও নতুন নিয়ম উভয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী পাওয়া যায়। বাইবেলের ডিউট্রোনমির 18 অধ্যায়ের 18 আয়াতে বলা হয়েছে, আমি তাদেরই ভাইদের মধ্য থেকে তোমার মতো একজন নবী পাঠাবো, আমি তাকে আমার বার্তা দেব এবং সে আমার আদেশ অনুযায়ী সব কথা মানুষের কাছে পৌঁছে দেবে। এছাড়া বাইবেলের জন 16 অধ্যায়ের 12 থেকে 14 আয়াতে বলা হয়েছে, আমার এখনো অনেক কথা বলার আছে কিন্তু তোমরা সেগুলো বুঝতে পারবে না, তবে যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের পুরো সত্যের পথে চালিত করবে। সে নিজের থেকে কিছু বলবে না, বরং যা শুনবে তাই বলবে এবং ভবিষ্যতে যা ঘটবে তা তোমাদের জানিয়ে দেবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমি যা বলি তাই তিনি গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন। এরপর হাতিব রাদিয়াল্লাহু আনহু সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি মনে করেন না যে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কোনো মিথ্যার ছাপ আছে? তিনি কি কখনো প্রতারণা করেছেন? রাজা মুকাউকিস কিছুক্ষণ নীরব থাকলেন, গভীর চিন্তায় পড়ে গেলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি তার সম্পর্কে কোনো মিথ্যা কথা শুনিনি, তবে আমি ভয় পাচ্ছি যদি আমি তার আনুগত্য গ্রহণ করি তাহলে আমার রাজ্য হারিয়ে ফেলতে পারি। হাতিব রাদিয়াল্লাহু আনহু বললেন, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে তারা কখনোই স্থায়ী রাজ্য লাভ করেনি। রোমানরা ও পার্সিকরা তাদের নবীদের প্রত্যাখ্যান করেছিল, তাই তাদের সাম্রাজ্য ধ্বংস হয়েছে। আপনি যদি সত্য গ্রহণ করেন তাহলে আল্লাহ আপনাকে স্থায়ী সম্মান দেবেন। রাজা মুকাউকিস নবীজির চিঠিটি গভীর শ্রদ্ধার সাথে গ্রহণ করলেন এবং হাতিব রাদিয়াল্লাহু আনহুর কথা মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু তিনি এক কঠিন দ্বিধার সম্মুখীন হলেন। একদিকে ইসলামের সত্য আহ্বান, অন্যদিকে তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বার্থ। শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ না করার সিদ্ধান্ত নিলেন, তবে নবীজির প্রতি সম্মান প্রদর্শন করে একটি উত্তর লিখলেন, আল্লাহর নামে, পরম দয়ালু, পরম করুণাময়। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এর প্রতি মুকাউকিস মিশরের প্রধানের কাছ থেকে আপনার প্রতি শান্তি। তারপর আমি ইতিমধ্যেই আপনার চিঠি পড়েছি এবং এতে যা লেখা ছিল তা বুঝতে পেরেছি এবং আপনি যা আমাকে আহ্বান করেছেন তাও বুঝেছি। আমি জানি যে একটি নবী আসার জন্য অবশিষ্ট আছেন, তবে আমি ভেবেছিলাম তিনি দামেস্ক অঞ্চলে আবির্ভূত হবেন। আমি আপনার প্রতিনিধিকে সম্মানের সাথে গ্রহণ করেছি এবং আপনার জন্য 2 জন দাসী পাঠাচ্ছি যাদের মিশরে উচ্চ স্থান রয়েছে। এছাড়া পোশাক পাঠাচ্ছি এবং আপনার জন্য একটি গাধা উপহার হিসেবে পাঠাচ্ছি, যাতে আপনি এতে চড়তে পারেন। তারপর এখানে আমি শেষ করছি, আপনার প্রতি শান্তি। ফেরার পথে সাহাবী হাতিব রাদিয়াল্লাহু আনহু 2 নারীকে ইসলামের দাওয়াত দেন। মারিয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেন। দুলদুল নামক সাদা খচ্চরটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ব্যবহার করতেন। পরবর্তীতে মিশরীয় কন্যা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাকা, মুক্তকৃত দাসী হিসেবে তার বিশেষ মর্যাদা লাভ করেছিলেন। নবীজির জীবনের শেষ দিকে মিশরীয় কন্যা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। মাত্র 16 থেকে 18 মাস বয়সে তিনি ইন্তেকাল করেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর দিনই সূর্যগ্রহণ হয়েছিল। তৎকালীন আরব সমাজে প্রচলিত একটি কুসংস্কার ছিল, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মহান ব্যক্তির জন্ম বা মৃত্যুতে সূর্য ও চন্দ্রগ্রহণের মতো মহাজাগতিক ঘটনা ঘটে। যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এবং একই দিনে সূর্যগ্রহণ ঘটে, তখন অনেক সাহাবী ও
সাধারণ মানুষ ধারণা করেছিলেন নবীজির পুত্রের মৃত্যুতে সূর্যগ্রহণ ঘটেছে। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছিলেন, নিশ্চয়ই সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন, এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ করে না। যখন তোমরা এটা দেখবে তখন আল্লাহর স্মরণে নামাজ পড়ো এবং তার কাছে দোয়া করো। সহিহ বুখারী 1043, সহিহ মুসলিম 901। ইসলাম কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে এটি তার একটি বড় দৃষ্টান্ত। এটি প্রমাণ করে ইসলাম সবসময় যুক্তি নির্ভর ও বাস্তবসম্মত ধর্ম। পরবর্তী পর্বে আমরা আরব উপদ্বীপের ইয়ামামা অঞ্চলের শাসকদের কাছে নবীর বার্তা এবং এক ভণ্ড নবীর আবির্ভাব নিয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সত্যতা সম্পর্কে তুলে ধরব। ভিডিওগুলো সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।